দর্শক, এবার বাজার দরের খবর জানবো আমরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে রাজধানীর কারওয়ান বাজার এবং জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান এবং আনোয়ার হোসেন মিন্টু। শুরুতে যেতে চাই মইনের কাছে। ডিমের দাম নিয়ে গেল কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে বাজারে এক ধরনের অস্থিরতা চলছে। এছাড়া অন্য অন্য নিত্যপণ্যের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বললেন, ডিমের দাম কিন্তু এই কারওয়ান বাজারে 35 থেকে 135 থেকে 140 টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে, এবং বাইরের যে মহল্লার দোকানগুলোতে সেখানে আমরা দেখেছি 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এর সাথে অন্যান্য যে নিত্যপণ্য, বিশেষ করে সবজির যে উচ্চ মূল্য ছিল, গত কয়েকদিন আগে বৃষ্টির কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়ে গিয়েছিল। সবজির ক্ষেত্রে আমরা দেখেছি সেই সবজির জায়গায় কিছুটা দাম কমলো, সেটা কিন্তু এখনও হাতের নাগালে আসেনি। যদি আপনি বলি যে 40 টাকা পেঁপে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু কারণ বাজার 30 টাকা করে, এবং পাশাপাশি শশা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, করলা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, এবং পাশাপাশি গাজর এবং টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা প্রতি কেজি। অর্থাৎ এই যে সবজির দাম, সেটা কিন্তু এখনও সাধারণের হাতের নাগালে আসেনি। আরেকটি বিষয়, গত কয়েকদিন আগেই কিন্তু সরকার বিশেষ করে পাম অয়েলের দর 169 টাকা যে লিটার ছিল, সেটা 19 টাকা কমে 150 টাকা নির্ধারণ করে। তবে আমরা বাজারে দেখেছি যে সেটা এখনও বেশিরভাগ জায়গায় প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে, লিটার হিসেবে বিক্রি হচ্ছে না। তবে লিটার হিসেবে যেটাও বিক্রি হচ্ছে সেটাও কিন্তু 155 টাকা গুনতে হচ্ছে। অর্থাৎ পাম অয়েলের দামের যে নির্ধারিত দাম, তার থেকে কিন্তু 5 টাকা বাড়তি দাম গুনতে হচ্ছে। এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যে বিশেষ করে গত কয়েকদিনের ব্যবধানে আটা এবং ময়দা, এই পণ্য দুটির দাম বেড়েছে। যে আটা পাওয়া যেত 40 থেকে 42 টাকা খোলা আটা প্রতি কেজি, সেটা এখন বিক্রি হচ্ছে 45 টাকা পর্যন্ত। এবং ময়দার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে 130 টাকা পর্যন্ত 2 কেজি, অর্থাৎ 55 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং প্যাকেটজাত যে আটা, সেটাও কিন্তু 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে হঠাৎ করেই কোনো ধরনের কারণ ছাড়াই এই পণ্য দুটির দাম বেড়েছে। আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে মসুর ডাল 3 ধরনের হয়ে থাকে। একটি মোটা, একটি সরু দানা যেটা বাংলাদেশের, এবং আরও একটি সরু দানা যেটা বাহির থেকে আমদানি করতে হয়। ভারতীয় আমদানিকৃত যে মোটা মসুর ডাল, সেটা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজিতে, এবং দেশীয় যে মসুর ডাল, সেটা 130 থেকে 35 টাকা ছিল গত 15 থেকে 20 দিন আগে, সেটা কিন্তু এখন বিক্রি হচ্ছে 150 টাকা পর্যন্ত। এবং একই সাথে যেটা নেপাল এবং ভুটান থেকে আসে ক্যাঙ্গারু, সেটার কিন্তু কেজি ছিল 135 থেকে 40 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 155 থেকে 60 টাকা। অর্থাৎ নিত্যপণ্যের বাজারে সব মিলিয়ে সব পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আরও একটি বিষয়, যে আমরা দেখেছি যে চালের দাম কিন্তু দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, এবং সেই জায়গাতে উচ্চ মূল্যেই সেই পণ্যটির দাম স্থির রয়েছে। দর্শক, আমরা আবারও বাজার দরের খবর জানবো। এবারও আমাদের সাথে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন মিন্টু জামালপুর থেকে। মিন্টু, আমরা কিন্তু খানিকক্ষণ আগে দেখছিলাম যে রাজধানীতে যে সমস্ত নিত্যপণ্যগুলো রয়েছে, বিশেষ করে আমিষ জাতীয় পণ্য, ডিম এবং সবজির দাম কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। জামালপুরে কি ধরনের অবস্থা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি জামালপুর সদরের নান্দিনা এলাকার একটা সবজি এবং পাইকারি বাজারে, পণ্য সামগ্রী বাজারে। প্রতিদিনের মতো আজও কিন্তু এখনো দেখতে পাচ্ছেন যে বাজারে কিন্তু অসংখ্য ক্রেতা বিক্রেতারা কিন্তু তারা এসেছেন, এবং যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু এই বাজার থেকেই প্রতিদিন সকাল থেকেই তারা তাদের পণ্যগুলি কিনে খুচরা বাজারে বিক্রি করে থাকেন। আমি সকাল থেকে কিন্তু বাজার ঘুরে দেখেছি যে বাজারে যে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতা তারা যেমনটি বলেছেন যে প্রতিটি পণ্য সামগ্রীর মূল্যই কিন্তু এখন অনেকটাই ঊর্ধ্বগতিতে চলছে। ফলে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছুটা অসন্তোষ কিন্তু বিরাজ করছে। তবে রাকিব, আড়তদাররা যেমনটি আমাকে জানিয়েছেন যে বর্তমানে যে মোটা চাল 60 থেকে 65 টাকা এবং চিকন চাল 75 থেকে, মোটা আকৃতির যে ডাল, সেটা মসুরের ডাল 100 টাকা পাওয়া গেলেও চিকন ডালের দাম বেড়ে কিন্তু 160 টাকা 160 টাকা দাঁড়িয়েছে। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা খুচরা মূল্যে আর কি। নিত্যপণ্যের সবজি বাজারেও কিন্তু স্বস্তি নেই ক্রেতাদের, কারণ বাজারে কিন্তু করলা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা, এবং বেগুন কিন্তু 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচ এবং রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। এছাড়া যে কোনো ধরনের পণ্য বা সবজি কিনতে গেলেই কিন্তু কেজি প্রতি ক্রেতাদের গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। আর এছাড়া আপনি যদি মাছ বাজারের কথা বলি, আর যদি মাছ বাজারে যান, সেখানে কিন্তু ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত প্রতিটি মাছের দাম কিন্তু আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, যে জন্য সাধারণ মানুষ কিন্তু মাছ বাজারে যেতেই তারা অনেকটা ভয় পাচ্ছে। নাকি বাজার করতে আসা সাধারণ মানুষ অনেকটা ক্ষোভের সাথেই আমাদেরকে যেমন বলেছেন যে তাদের যে আয়ের
হচ্ছে বর্তমানে আয়ের তুলনায় প্রতিদিনের যে বাজার খরচ, সেই যে ব্যয়, সেটা কিন্তু তারা মেটাতে পারছে না, ব্যয় বেড়েই চলছে। আগে 500 টাকা, তারা যেমনটি বলেছেন যে আগে 500 টাকায় যে পরিমাণ বাজার তারা পেতেন, এখন কিন্তু 1000 টাকা হলেও সেই পরিমাণ মাল তারা কিন্তু পণ্য সামগ্রী পাচ্ছেন না। আর অপরদিকে বিক্রেতারা যেমনটি বলেছেন যে পাইকারি বাজার থেকে তারা যে মূল্যে কিনছেন, সেই মূল্যেই কিন্তু তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন।